বর্তমানে আধার কার্ড এবং ভোটার কার্ডের লিঙ্কের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। সম্প্রতি আপনারা শুনতে পাচ্ছেন যে ভুয়ো ভোটার কার্ড চারদিকে ছড়িয়ে পড়েছে। এবার কিন্তু কিছুদিন আগেই বা কিছু সময় আগে কিন্তু আধার কার্ডের লিঙ্কের কাজ শুরু হয়েছিল। তখন সেটা বাধ্যতামূলক ছিল না, কেউ ইচ্ছা করলে করতে পারতো, না ইচ্ছা করলে নাও করতে পারতো। এবার কিন্তু ইলেকশন কমিশন কড়াকড়িভাবে জানিয়ে দিয়েছেন যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের বিষয়ে কি আপডেট উঠে এসেছে সেটা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখবেন, এবং যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আধার ভোটার আইডি লিঙ্ক, ভুতুড়ে ভোটার রুখতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। লিঙ্ক করতে হবে ভোটার আধার কার্ড। ভোটার তালিকা থেকে আইন অবৈধ অনুপ্রবেশকারী সহ অবাঞ্ছিত ভোটারদের নির্মূল করতে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এর বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই উদ্যোগ নিতে হলে প্রযুক্তিগত ও আইনি পরিকাঠামো কী হবে তা নিয়ে আলোচনা করতে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক, ইউআইডিএআই এবং অন্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার ও আরও দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিংহ সান্ধু ও ডক্টর বিবেক জোশী। ইসিআই স্পষ্ট করে জানিয়েছে যে সংবিধানের 326 নম্বর ধারার অধীনে ভারতীয় নাগরিকদের ভোটাধিকার সংরক্ষিত থাকলেও আধার কার্ড কেবল পরিচয়ের প্রমাণ হিসাবে কাজ করে। এই দুইয়ের সংযোগে সাংবিধানিক বিধান এবং আইন নির্দেশিকা অনুসরণ করবে। এই সিদ্ধান্তের পর শীঘ্রই ইউআইডিএআই ও ইসিআই এর বিশেষজ্ঞরা প্রযুক্তিগত বিষয়ে নিয়ে আলোচনা করবেন। কারো মৃত্যু হয়েছে কয়েক বছর আগে, নিয়ম করে প্রশাসনের কাছে ভোটার কার্ড, রেশন কার্ড জমা দিয়ে দিয়েছে পরিবার, কিন্তু তারপরেও নাম বহাল তবিয়তে থেকে গেছে ভোটার লিস্টে। ফলে পরলোকে গমনের পরেও অনেকে বৈধ ভোটার রূপে এখনও থেকেই গেছেন ইহলোকেই। তেমনই আবার অনেকে এমন আছেন যারা বহাল তবিয়তে জীবিত থাকলেও নির্বাচন কমিশনের খাতায় তারা হয়ে গেছেন মৃত। এমনই ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে রাজ্যে। দেশের অন্যান্য রাজ্য নিয়ে অভিযোগ তুলেছেন বিরোধীরা। সম্প্রতি এই ইস্যুতে সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার ভুয়ো ভোটার ইস্যুতে একই দিনে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল ও বিজেপি। দুপক্ষই নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে একে অপরের বিরুদ্ধে ভোটার তালিকায় ভুয়ো ভোটারে ঢোকানোর অভিযোগ জানিয়েছিল। তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয় বাংলার ভোটারদের এপিকে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের ভোটারদের নাম জুড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলার ভোটার তালিকায় 13 লক্ষেরও বেশি ডুপ্লিকেট ভোটার অভিযোগ করা হয় বিজেপির তরফে। দুপক্ষই স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে সরব হয়। এ নিয়ে সংসদে দুই কক্ষই উত্তপ্ত হয়। সম্প্রতি সংসদে ভুতুড়ে ভোটার নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভে সামিল হন তৃণমূল, বিজেডি সহ একাধিক বিরোধী দলের সাংসদ। ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেস ও বিজু জনতা দল। তাৎপর্যপূর্ণভাবে সোমবার ভুয়ো ভোটার নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবারও এই ইস্যুতে সংসদে তৃণমূলের পাশে দাঁড়াতে দেখা যায় কংগ্রেসকে। এরপরে ভোটার তালিকা থেকে ভুতুড়ে ভূত তাড়াতে তৎপরতা হয় নির্বাচন কমিশন, ডাকা হয় বৈঠক। বর্তমানে ভোটার আইডির সঙ্গে আধার লিঙ্ক কারোর ইচ্ছার উপর নির্ভর করে এবং নাগরিকদের আইনত আধারের তথ্য প্রদানের প্রয়োজন নেই। তবে নির্বাচনী প্রক্রিয়া জোরদার করার জন্যই ইসিআই রাজনৈতিক দলগুলিকে এর সঙ্গে জুড়েছে। নির্বাচন কমিশন 30 এপ্রিলের মধ্যে সমস্ত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দলগুলিকে ইআরও, ডিইও এবং সিইও এদের কাছে এই সংক্রান্ত অমীমাংসিত সমস্যার কথা জানানোর কথা বলেছে।
তো এই আপডেটটি ছিল এই পর্যন্তই। তা যদি আপডেটটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন।